ভজন ভিক্ষে করে, গান গেয়ে গেয়ে ভিক্ষে করে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এর বাইরে সে কিছু জানে না, জানার চেষ্টাও করে না। ভজন ঠিক মতন হাঁটতেও পারে না। ছোটবেলা থেকে নার্ভের রোগে সে কাবু, পা টেনে টেনে কেঁপে কেঁপে হাঁটে। দেখলে মনে হবে যে কোনো মুহূর্তে উল্টে পড়ে যাবে, কিন্তু পড়ে না। ভিক্ষে করতে সে খুব সকালে বের হয়, কাঁপতে কাঁপতে ফেরে সেই বিকেলে। ভজনকে অন্তত 10টা গ্রামের লোক চেনে, ছেলে বুড়ো যুবক যুবতী সবাই সবাই ভালোবাসে। দুপুরবেলা ডেকে অনেকেই তাকে খাবার দেয়, পোডলায় মুড়ি বেঁধে দেয়। ভজন পীরপুর গ্রামে থাকে। গ্রামে থাকে ঠিক বলা যাবে না, গ্রাম থেকে ছোট্ট একটা রাস্তা মাঠের দিকে গেছে। চাষিরা এখান দিয়ে ফসল নিয়ে বাড়ি ফেরে। এই রাস্তারই একেবারে শেষ প্রান্তে এক বড় বট গাছের নিচে ভজনের কুটির, একেবারে ফাঁকা জায়গায়। বর্ষার দিনে ভজনের খুব কষ্ট। তখন গরু বাড়ির চাকায় রাস্তা এলোমেলো হয়ে যায়, এবড়ো খেবড়ো হয়ে যায়, ছোট ছোট গর্ত হয়ে জল জমে থাকে। তখন ভজন ঠিক মতন হাঁটতে পারে না এ পথে। আচার খেয়ে কাদা মেখে অতি কষ্টে প্রতিদিন কুটিরে ফেরে। ভজনের ঘরখানি ভাঙা, ঝড় বাদলে বড় অসুবিধে, চাল ফুটো হয়ে বৃষ্টির জল পড়ে। যেদিন রাতে বৃষ্টি হয় সেদিন ভজন ঠিক মতন ঘুমাতে পারে না, সারা রাত বসে কাটায়। ঘরের ভেতর যেখানে যেখানে বৃষ্টির ফোঁটা পড়ে সেখানে মাটির খুঁড়ি পেতে দেয় ভজন। ওর মধ্যে জল পড়ে, টুপটুপ শব্দ হয়। বসে বসে ভজন সেই শব্দ শোনে, শব্দের সঙ্গে কথা বলে। কেরোসিনের কুপি শেষ রাতের দিকে নিবু নিবু হয়ে আসে, তখন ফুঁ দিয়ে নিভিয়ে দেয় ভজন। তারপর জড়সড় হয়ে বসেই ঘুমিয়ে পড়ে ঘরের এক কোণে। বছর দশেক আগে ভজন কোথা থেকে যেন টলতে টলতে এই গায়ে উদয় হয়। প্রথম প্রথম সে প্রাইমারি স্কুলের বারান্দায় রাত কাটাতো। পরে অতি বৃদ্ধা ইন্দু বৈষ্ণবী তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই সে পাকাপাকি থাকতে শুরু করে। এখন যে ঘরটায় ভজন থাকে সেটাই ছিল ইন্দু বৈষ্ণবীর। বৃদ্ধা ইন্দু বৈষ্ণবী আপাতত নেই। বছরখানেক হলো কাশি গেছে, আর ফেরেনি। অনেকেরই ধারণা তিনি আর বেঁচে নেই, ওখানেই মরে গেছে। আজ সকালে ভজনের কুটিরে বড় হইচই। গত 5 দিন একটানা বৃষ্টি হয়েছে, নিম্নচাপের বৃষ্টি। জ্যৈষ্ঠ মাসে এমন ঝড় জল অনেকদিন হয় না, তবে গত রাত থেকে একটু থেমেছে। বৃষ্টি থামার আনন্দে ব্যাঙ আর তাদের ছেলেপুলেরা ভয়ঙ্কর আনন্দে সুর তাল লয় মিলিয়ে একসঙ্গে সবাই গাইতে লেগেছে। ভজন এই 5 দিন ভিক্ষায় বেরোতে পারেনি। ঝড় জলে বেরোনোর উপায় ছিল না। মাঠে ঘাটে পথে জল জমে গেছে। অনেকের মাটির ঘর ভেঙে পড়েছে। পীরপুর উত্তরপাড়ার রাস্তা ভেঙে হু হু জল নামছে বিলে। সেই ভাঙা রাস্তায় চুনো মাছ ধরছে অনেকে। ভজনের পক্ষে ওই রাস্তা পার হওয়া অসম্ভব, তাই সে একদিন ঘরেই ছিল, বেরোয়নি। ভজনের ভাঙা ঘরে অনতি দূর অগ্নিশ্বর মণ্ডলের বাড়ি। জমির আলে একটি কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল পেকে আছে সেই গাছে। অগ্নিশ্বর মণ্ডল সকালে ভজনের কুটিরে অত্যন্ত উত্তেজিত হয়ে হাজির। অভিযোগ, ভজন নাকি তার গাছ থেকে পাকা কাঁঠাল চুরি করে এনেছে। ঘর থেকে পাকা কাঁঠালের গন্ধ আসছে। অগ্নিশ্বর মণ্ডল লোকটি ভালো না, বদ। না, বদও বলা যাবে না, তার থেকেও খারাপ। ওনার বড় ছেলে দিব্যেন্দু উন্মাদ, মদ খেয়ে খেয়ে মাথায় একটা দোষ হয়ে গেছে। ছোট ছেলে গাঁজাখোর চোট্টা, গঞ্জে মাঝে মাঝে ডাকাতি করে। অগ্নিশ্বর লোকটি নিজেও সন্ডা আর কিপটে টাইপের। সে উন্মাদের মতো চিৎকার করছে। হাতে গরু পেটানোর লাঠি নিয়ে এসেছে, প্রয়োজনে ধোলাই দেবে। তার হাঁটু পর্যন্ত কাদা। ভজন বেজায় মুখে দাঁড়িয়ে আছে কুটিরের বাইরে ভেজা আলপথে। সে কিছু বলছে না, চুপ করে আছে। তার পরনের ছেঁড়া নোংরা বস্ত্রটিও ভেজা। চিৎকার চেঁচামেচি শুনে গ্রাম থেকে কয়েকজন ছুটে এলো। এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অগ্নিশ্বর এদের সবাইকে চেনে, তবে কাউকেই মানে না। গ্রামবাসী যখন জানতে চাইলো কি হয়েছে, তখন অগ্নিশ্বর কিছুই বলল না।
শুধু বারবার চোখ পাকিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, ভজা আমার গাছ থেকে কেন কাঁঠাল চুরি করলো, বিচার চাই। সবাই এবার ভজনকে জিজ্ঞেস করলো। ভজন কাউকে কিছু বলতে পারল না। সে কেমন ভয় পেয়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। ভজনের পেট থেকে কথা বের করতে না পেরে সবাই সিদ্ধান্ত নিল ঘরে ঢুকে দেখবে। সেই মতো তারা একসঙ্গে ভাঙা কুটিরে প্রবেশ করল। একদিনের বৃষ্টিতে জল পড়ে পড়ে ভাঙা ঘরখানি ভিজে একেবারে কাদাময় হয়ে গেছে। যেখানে পা পড়ছে সেখানেই পুঁতে যাচ্ছে। ঘরে ঢুকেই বোঝা গেল আশেপাশে কোথাও পাকা কাঁঠাল আছে, কারণ খুব সুন্দর গন্ধ ছাড়ছে। দু একটা বড় ডেউ মাছিও উড়ে বেড়াচ্ছে। আর একটু এগিয়ে তারা অবাক হয়ে দেখল ইন্দু বৈষ্ণবী চোখ বুজে হাঁ করে ভিজে বিছানায় শুয়ে, তার মুখে ছোট্ট একটি কাঁঠালের কোয়া। বৈষ্ণবীকে এরা সবাই চেনে, তাই উদ্গ্রীব হয়ে মুখের কাছে গিয়ে দেখল বৈষ্ণবী আর বেঁচে নেই, রাতেই কখন যেন মরে গেছে। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। ভজনের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কি রে, মাছি কবে এলো, কখন মরল? গ্রামের অনেকেই বৈষ্ণবীকে মাসি বলে ডাকত। ভজন অবাক হয়ে সবার দিকে তাকিয়ে থেকে বলল, মরে গেছে? কখন মরল তাই বল। ভজন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। নিজে নিজেই কেমন আনমনা হয়ে বলল, মরে গেল। পরক্ষণেই হাও হাও করে কেঁদে উঠে আবার বলল, দুদিন আমরা কিছু খাইনি জানো, বৃষ্টিতে বেরোতে পারিনি তো। যারা ভজনের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করছিল তারা ভজনের কান্না দেখে কষ্ট পেল। সান্ত্বনা দিয়ে বলল, কাঁঠাল চুরি করে যখন খেলি দুদিন আগে খেতি। ভজন এবার কান্না ভেজা চোখে অগ্নিশ্বরের মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল, বিশ্বাস করো কাকা, কাঁঠাল আমি চুরি করিনি। তোমার ছোট ছেলে সকালে এসে জোর করে আমার সব পয়সাগুলো নিয়ে চলে গেল। যাবার সময় শুধু শিয়াল খাওয়া কাঁঠালটা ছুঁড়ে ঘরে দিয়ে গেল। সত্যি বলছি, আমি কাঁঠাল চুরি করিনি, বিশ্বাস করো। দুপুরের দিকে যখন গ্রামবাসী বৈষ্ণবীর দেহ ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছিল, তখন ভজন কাঁদতে কাঁদতে ভেজা চোখে বৈষ্ণবীর দুই গালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি আমার কথা বিশ্বাস করো মাসি, সত্যি বলছি, আমি চোর না। মাসি, আমি চোর না, আমি কাঁঠাল চুরি করিনি, আমি চোর না মাসি।